এর পেছনের গল্পটা একটু জেনে নিই। বলতে গেলে এটা এখন আমাদের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। কিন্তু সারাক্ষণ এর সাথে জুড়ে থাকার আসল দামটা কি, চলুন জেনে নেওয়া যাক। ভাবা যায় আমরা দিনে গড়ে ৮০ থেকে ১০০ বার নিজেদের ফোন চেক করি। আর এই যে এতবার ফোন দেখি, এর একটা বড় প্রভাব কিন্তু আমাদের শরীরের উপর পড়ছে। এভাবে মাথা ঝুঁকিয়ে রাখার ফলেই ঘাড়ে আর কাঁধে ক্রনিক ব্যথা হতে পারে। শুধু ঘাড়ই না, আমাদের চোখ, কান, এমনকি হাতেও কিন্তু এর বাজে প্রভাব পড়ে। তবে আরও একটা লুকানো বিপদ আছে, আর সেটা হলো জীবাণু। শুনলে অবাক হবেন, আমাদের ফোনগুলো টয়লেট সিটের চেয়েও প্রায় ১০ গুণ বেশি নোংরা। শারীরিক ক্ষতির কথা তো হলো, কিন্তু আমাদের মনের ওপরের প্রভাবটা আর অনেক গভীর। ফোন থেকে দূরে থাকার এই ভয়টা কিন্তু একটা সত্যিকারের মানসিক সমস্যা। আসলে এর পেছনে কাজ করে ডোপামিন, যা আমাদের মস্তিষ্কে একটা আসক্তির চক্র তৈরি করে। প্রত্যেকটা নোটিফিকেশন আমাদের ব্রেনকে একটা পুরস্কার দেয়, আর তাই ফোন ছাড়া আরও কঠিন হয়ে যায়। এই আসক্তির ফলে আমাদের মনোযোগ আর স্মৃতিশক্তি দুটোই মারাত্মকভাবে কমে যায়। সোজা কথায়, আমরা আমাদের মনে রাখার কাজটা ফোনের উপর ছেড়ে দিচ্ছি। আর এর সবচেয়ে খারাপ প্রভাবটা পড়ছে কিন্তু একেবারে ছোটদের ওপর। এই কথাটাই কিন্তু আজকের অনেক বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বেশি স্ক্রিন টাইমের কারণে বাচ্চাদের মধ্যে আচরণগত অনেক সমস্যা বাড়ছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছোটদের জন্য স্ক্রিন টাইমের একটা নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। তাহলে এই চক্রটা ভাঙার উপায় কি? ভালো খবর হলো, উপায়টা বেশ সহজ। ফোন ব্যবহারের অভ্যাস বদলাতে এই ৫টা সহজ স্টেপ ফলো করা যেতে পারে। লক্ষ্যটা কিন্তু ফোন ছেড়ে দেওয়া না, বরং ফোনকে নিজের নিয়ন্ত্রণে আনা। তাহলে ভাবার বিষয় হলো, আজ থেকে কোন ছোট পরিবর্তনটা শুরু করা যেতে পারে?